গত 23 সেপ্টেম্বর ত্রিপুরা মার্কসফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন অভিজিৎ দেব। সোমবার 7 জনের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বভার গ্রহণ করেন। এদিন দায়িত্বভার গ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঞ্জয় সাহা সহ বাকিরা। আজকে আমাদের যারা নবনিযুক্ত যারা বোর্ড অফ ডাইরেক্টর যারা বোর্ড মেম্বার ত্রিপুরা মার্কফেডে তারা আজকে অফিসিয়ালি দায়িত্বভার গ্রহণ করেছেন। কারণ আপনারা সবাই জানেন যে গত 23 সেপ্টেম্বর রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী সমবায় মন্ত্রকের পক্ষ থেকে আমাকে ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল নতুনভাবে। তারপর গত 8ই ডিসেম্বর রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী আবার আমাদের সমবায় মন্ত্রক আমাদের যে 7 জনের যে বোর্ড অফ ডাইরেক্টর তালিকা বোর্ড মেম্বারের তালিকা সেটা প্রকাশ করেছেন এবং আজকে তাদেরকে নিয়ে আমাদের আজকে এই প্রথম আমরা সভা করতে যাচ্ছি। পরবর্তী সময়ে এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা আগামী জানুয়ারি মাসে আমাদের প্রথম বোর্ড মিটিং করার সিদ্ধান্ত আমরা নেব এবং আগামী দিন আমরা সকলেই মিলে এজ এ টিম আমরা যাতে এই ত্রিপুরা মার্কফেডকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা আমাদের সকলের থাকবে। সকলকে ধন্যবাদ। সময় যতটুকু সময় তারা পেয়েছিল সেই সময় মতো সঠিকভাবে কাজ তারা সমবায়ের জন্য করতে পারেনি, কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করছি যে এই সমবায়কে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্বাধীন সরকার এবং বিশেষ করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধুমাত্র সমবায়ের জন্য একটা আলাদা মন্ত্রণালয় করেছেন, যেটা দীর্ঘদিন ধরে কেন্দ্রে ছিল না। আমরা সবাই জানি আমাদের রাজ্যে সমবায় মন্ত্রণালয় আছে, প্রত্যেকটা প্রদেশেই সমবায় মন্ত্রণালয় আছে, কিন্তু কেন্দ্রীয় স্তরে কোনো সমবায় মন্ত্রণালয় ছিল না এতদিন। দীর্ঘদিন পর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে এবং কেন্দ্রীয় স্তরে এখন সমবায় মন্ত্রণালয় হয়েছে। এবং আপনারা জেনে আরও আনন্দিত হবেন, এই সমবায় মন্ত্রকের দায়িত্ব যার উপর অর্পণ করা হয়েছে উনি আর কেউ নন, অমিত শাহজি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।